বর্তমান সময়ে একটা চামড়ার সমস্যা অনেক মানুষের মধ্যেই দেখা যাচ্ছে, যেই সমস্যা থেকে কিন্তু তারা বেরোতে পারছে না। তারা অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন, তারপরেও কিন্তু সেই সমস্যাটা হাল হচ্ছে না কিছুই। সেই সমস্যাটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গোল গোল চাকা চাকা হয়ে ডিম ডিম আকারে একটি প্যাপিউল বের হচ্ছে, যেগুলো খুব চুলকোচ্ছে, রাত্রেবেলা বেশি চুলকোয় এবং তার উপরিভাগ সাদা সাদা হয়ে যাচ্ছে। অনেকের চুলকে চুলকে সেই অংশ থেকে পুঁজ রস বের হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যায় কিন্তু অনেক মানুষই ভুগছেন, যেটাকে আপনারা বলে থাকেন দাঁত, ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় টিনিয়াসিস। তো এই টিনিয়াসিসটা আসলে কি? টিনিয়াসিস হলো এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন, বা বাংলায় যদি বলা হয় এটি এক প্রকার ছত্রাক বা ছাতু জাতীয় ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশন একজনের কাছ থেকে কিন্তু আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে। যদি কোনো ইনফেক্টেড ব্যক্তির ব্যবহার করা গামছা, জামা কাপড় যদি কোনো নন ইনফেক্টেড ব্যক্তি ব্যবহার করেন, তাহলে ইনফেক্টেড ব্যক্তির থেকে সেই নন ইনফেক্টেড ব্যক্তির দেহে কিন্তু এই ফাঙ্গালটা ছড়িয়ে পড়বে। এবং ছড়িয়ে পড়লে যে মূল মূল সমস্যাগুলো তাদের মধ্যে দেখা যায় গোটা শরীরে, সেটা হতে পারে আপনার বগলের নিচে, হতে পারে আপনার কুঁচকিতে, হতে পারে আপনার কোমরে, এবং হতে পারে আপনার পেটে, বুকে, পিঠে, সারা শরীরেই কিন্তু এই জিনিসটা হতে পারে। গোল গোল চাকা 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 হয়ে ডিম্বাকৃতি কিছু কিছু র্যাশ বেরোয়, যেগুলো প্রচুর পরিমাণে চুলকোয়, রাত্রে বেশি চুলকোয় এবং তার উপরিভাগ সাদা হয়ে যায়। এবং চুলকুনির চোটে কিন্তু মানুষের রাত্রের ঘুম চলে যায়। তো এই যে ফাঙ্গাল ইনফেকশান, এই ফাঙ্গাল ইনফেকশনের কারণ যেটা আমি বললাম, এটা এক প্রকার ছত্রাক জাতীয় জীবাণু, যেটা আমাদের শরীরে আক্রমণ করে সে তার রোগ প্রকৃতি কিন্তু ঠিক করে। তো এখনকার দিনে যে সমস্যাটা দেখা যাচ্ছে, যে বিভিন্ন মানুষ এই সমস্যার মধ্যে ভুগছেন, তারা কিন্তু বিভিন্ন লোকের কথা শুনে বিভিন্ন ঔষধ দোকান থেকে বা বাজার থেকে বিভিন্ন ধরনের মলম ঔষধ ব্যবহার করছেন। কিছুটা পরিমাণে তারা ভালো হয়ে যাচ্ছেন, তারপর কিন্তু আবার তাদের রোগ কিন্তু ফিরে ফিরে চলে আসছে। তো বাজারে যে মলমগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এক প্রকার স্টেরয়েড ধর্মী মলম। যে স্টেরয়েড ধর্মী মলমগুলো লাগালে সেই ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত কিছুদিনের জন্য কিন্তু পুরোপুরি চলে যায়। তারপর যখন ঘুরে আসে, সেটা কিন্তু সেই রোগের দ্বিগুণ আকৃতি ধারণ করে। তার কারণ হচ্ছে এই যে স্টেরয়েড ধর্মী ক্রিমের মধ্যে থাকা স্টেরয়েড, এই স্টেরয়েড কিন্তু এই জীবাণুদের প্রধান খাদ্য। তারা প্রথমে সেটাকে খেয়ে নেয়, তারা কিছুদিনের জন্য গায়েব হয়ে যায়, তারপর কিন্তু আবার তারা দ্বিগুণ আকৃতি ধারণ করে, তারা তাদের বংশ বিস্তার করে চামড়ার মধ্যে। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রথমত তারা বাজার থেকে নিজের মন মতো অন্য কারো কথা শুনে এই ধরনের ঔষধ ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, আপনারা একটা ভালো ডাক্তারের পরামর্শ নিন এবং সেই পরামর্শ মতো আপনাকে ঔষধ খেতে হবে, মলম লাগাতে হবে। এবং আপনার যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, আপনাকে কিন্তু অতিরিক্ত ক্ষার জাতীয় সাবান ব্যবহার করা চলবে না। আমাদের বাজারে যে সমস্ত সাবান পাওয়া যায়, অনেকে বলে ডেটল, নিম, স্যাভলন, এই ধরনের সাবান তারা এই জন্য ব্যবহার করে। এগুলো কিন্তু মোটেও ব্যবহারযোগ্য নয় এই রোগের জন্য। আপনারা নর্মালি ব্যবহার করতে পারেন, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তাই কম ক্ষারযুক্ত সাবান, মেডিকেটেড সাবান যেগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এবং আপনারা আপনাদের যেই অংশে এই সমস্যা হয়েছে সেই অংশটিকে স্যাঁতসেঁতে ভাব রাখবেন না। অর্থাৎ যদি কুঁচকিতে হয়, তাহলে জাঙ্গিয়াটা না ব্যবহার করাই ভালো। সেখানে যেন না বাষ্পীভূত হয়, স্যাঁতসেঁতে হয়ে যায় জায়গাটা, সেইটা লক্ষ্য রাখতে হবে। এবং খুব বেশি পরিমাণে জায়গাগুলোকে চুলকোনো চলবে না। চুলকোলে কিন্তু সেকেন্ডারি ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনারা ডাক্তারের পরামর্শ মতে যে ঔষধগুলো খাবেন, সেই ঔষধগুলো কিন্তু আপনাকে দীর্ঘকালীন চিকিৎসা করাতে হবে। অর্থাৎ রোগটা সারতে গেলে কিন্তু আপনাকে ঔষধগুলো টানা 3 থেকে 6 মাস খেতে হতে পারে। তাই যতক্ষণ না রোগটা ভালো হচ্ছে, ঠিকঠাকভাবে সমস্যার সম্মুখীন থেকে নির্মূল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই ওষুধগুলো কন্টিনিউ খেতে হতে পারে। আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমরা কি করি না, ঔষধগুলো 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন খেলাম, ভালো হয়ে গেল, বন্ধ করে দিই, আবার হলো, আবার খেলাম, আবার বন্ধ করে দিলাম, আবার হলো, আবার খেলাম। এই যে সমস্যা, এই যে ডিসকন্টিনিউ মেডিসিন, এই জন্যই কিন্তু এই সমস্যাগুলো আমাদের মধ্যে আরও বেড়ে চলেছে।
তাই ঔষধ নিয়মিত খেতে হবে, দীর্ঘকালীন চিকিৎসা করাতে হবে ধৈর্য ধরে, এবং বাকি যে সমস্ত নিয়মকানুনগুলো বললাম সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। তবেই কিন্তু আপনি এই রোগ থেকে পুরোপুরিভাবে মুক্ত হতে পারবেন, নতুবা আপনি হয়তো বছরের পর বছর এই রোগের সঙ্গে আপনাকে চলতেই হবে। এরকমই এখন দেখা যাচ্ছে। তাই যাদের মধ্যে এই সমস্যা আছে তারা এই কথাগুলো ফলো করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আইডিটিকে ফলো করে দেবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।